দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে দেখো। আর ভেতরের যে আলুর যে পুরটা রয়েছিল সেই পুরের কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এই রকম গরম গরম স্ন্যাক্স থাকলে একদম জমে যাবে সন্ধ্যেটা, বা সকালেও এইভাবেই তোমরা স্ন্যাক্স বানিয়ে খেতে পারো। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেন এন্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি আজকেও আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো অসাধারণ এক স্ন্যাক্স। এই স্ন্যাক্স তোমরা বাড়িতে সকাল সন্ধ্যে বানিয়েও খেতে পারো, বা বাচ্চাদেরকে টিফিন বক্সেও দিতে পারো। এই স্ন্যাক্সটা বানানো যেমন সহজ আর দেখতে হয় খুবই সুন্দর। বন্ধুরা তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের রেসিপি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা চলো এখন রেসিপিটা শুরু করি। বন্ধুরা এই স্ন্যাক্স বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ করা আলুটা এখন আমি গ্রেট করে নেব। এইভাবে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তোমরা চাইলে হাতেও মেখে নিতে পারো। বন্ধুরা এখানে আমি আলুগুলো সব গ্রেট করে নিয়েছি। এখানে আমি কিছু মশলার উপকরণ দিয়ে দেব। বন্ধুরা কি কি উপকরণগুলো দিচ্ছি তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা সবার প্রথমে এখানে একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি, এটা দিয়ে দেব। আর এখানে রয়েছে দুটো এরকম লাল কাঁচা লঙ্কা, এটাও দিয়ে দেব। এখানে দেব হাফ চামচ ধনে গুঁড়ো, আর দেব হাফ চামচ জিরে গুঁড়ো, আর দেব হাফ চামচ এখানে চাট মশলা, 1 চামচ ম্যাগি মশলা। আর বন্ধুরা আমি ম্যাগি মশলাটা দিয়েছি, তোমরা চাইলে এটা নাও দিতে পারো, কিন্তু ম্যাগি মশলাটা বাচ্চারা খুব পছন্দ করে। ম্যাগি মশলাটা দিলে খেতেও ভালো লাগে। আর এখন দেব পরিমাণ মতো লবণ, আর দেব লঙ্কা গুঁড়ো। আমি প্রথমে লাল কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা এখানে লাল কাঁচা লঙ্কাটাও দিতে পারো, বা শুধু এই লঙ্কা গুঁড়োটা দিয়েও করতে পারো। এখানে এবার সব উপকরণ দেয়া হয়ে গেছে, ভালো করে একটু আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দেব 3 চামচের মতো চালের গুঁড়ো। তোমাদের বাড়িতে চালের গুঁড়ো না থাকলে এখানে তোমরা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারো। চালের গুঁড়ো দিয়েও এবার ভালো করে আমি মাখিয়ে নেব। চালের গুঁড়োটা দিলে এই স্ন্যাক্সটা খুব ক্রিস্পি হয়, খেতে খুব ভালো লাগে। বন্ধুরা এখানে ভালো করে আমি ডোটাকে মাখিয়ে নিয়েছি। দেখো ঠিক এইভাবে ডোটা মাখানো হয়েছে। এখান থেকে এখন আমি স্ন্যাক্স যে বানাবো তার এর শেপগুলো আমি এখন বানিয়ে নেব। বন্ধুরা তার জন্য অল্প অল্প একটু করে লিচি কেটে নেব। বন্ধুরা হাতে একটু আমি এখানে সাদা তেল লাগিয়ে নিয়েছি, তাহলে আর হাতে একটু জড়িয়ে যাবে না। এইভাবে একটু একটু করে আমি লিচি কেটে নেব। এই দেখো এতটা আমি লিচিটা কেটে নিয়েছি। ভালোভাবে হাতে করে এইভাবে একটু মুঠো করে নেব। মুঠো করে নেয়ার পরে দু হাতের তালুতে দিয়ে এইভাবে একটু লম্বা করে নেব। আমি এইভাবে শেপগুলো দিয়েই আজকের এই স্ন্যাক্সটা বানিয়ে নেব। বন্ধুরা এই দেখো একটা আমার এই স্ন্যাক্সের শেপ দেওয়া হয়ে গেছে। আবারও ওইভাবে আমি একটু লিচি কেটে নিয়েছি, কেটে নিয়ে এইভাবে মুঠো করে নেব। হাতের তালুতে দিয়ে এইভাবে একটু লম্বা করে নেব। বন্ধুরা দেখে বুঝতে পারছো ঠিক এইরকম ভাবেই আমি স্ন্যাক্সগুলো বানিয়ে। বন্ধুরা দেখো এইভাবে প্রত্যেকটা স্ন্যাক্স আমার বানানো হয়ে গেছে। বন্ধুরা তোমরা দেখতে থাকো, এটাই কিন্তু শেষ নয়, এর মধ্যে আমি এখন একটা কোটিং করব। বন্ধুরা একটা বাটিতে আমি এখন একটু ময়দা ঢেলে নেব। বললাম কোটিং করব, আর কোটিংটা আমি ময়দারই করব। একটা বড় বাটির মধ্যে আমি ময়দাটা ঢেলে দিচ্ছি। এই ময়দাটার আমি কোনো মাপ নিইনি, এটা আমার স্ন্যাক্স অনুযায়ী আমি ময়দাটা নিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। বন্ধুরা এখানে আমার ময়দার ব্যাটারটা হয়ে গেছে। আর এখানে একটা প্লেটের মধ্যে আমি ম্যাগি নিয়েছি। এই ম্যাগিটাকে আমি আগে থেকে এইভাবে ছোট ছোট করে ভেঙে নিয়েছি বা গুঁড়ো করে নিয়েছি। এই ম্যাগিটার ওপরেই আজকে আমি কোটিং করব। আবার বন্ধুরা তোমরা দেখতে থাকো ম্যাগির উপরে কোটিং করে আজকে স্ন্যাক্সটা আমি কিভাবে বানাচ্ছি।
প্রথমে এখানে আমি একটা স্ন্যাক্স নিয়ে এইভাবে ময়দার যে ব্যাটার বানিয়েছিলাম এর মধ্যে ভালো করে উল্টে পাল্টে ঘুরিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমি তুলে নিয়ে এই ম্যাগির মধ্যে দিয়ে দেব। এই ম্যাগির মধ্যে দিয়ে ভালো করে এইভাবে একটু কোটিং করে নেব বন্ধুরা। দু হাত দিয়ে চেপে চেপে এই কোটিংটা আমি করে নেব, যাতে ম্যাগিটা ভালোভাবে এই স্ন্যাক্সের মধ্যে লেগে যায়। বন্ধুরা দেখো, একটা ম্যাগির কোটিং করা আমার হয়ে গেছে। আর ম্যাগির কোটিংটা করতে কতটা সুন্দর লাগছে দেখো। আর এই রকম কোটিং করা দেখলেই বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খাবে। আর এই স্ন্যাক্সটা বাচ্চা থেকে বড় সবাইকে এটা টিফিন হিসাবেও বানিয়ে দিতে পারো বন্ধুরা। এইভাবে আমি আবারও সব কোট করে নেব, তোমাদেরকে আবারও একটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। একটা স্ন্যাক্স নিয়ে আমি ভালো করে কোটিং করে নেব ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে, আবারও এইভাবে তুলে নিচ্ছি। কাঁটা চামচে করে তোমরা তুলবে, কাঁটা চামচে তুললে কি হয়, এই যে ব্যাটারটা একদম পারফেক্টভাবে ঝরে যায়। দিয়ে আবারও দেখো ম্যাগির কোট করে নেব। এটা কিন্তু দু হাতের সাহায্যে করতে হবে, হালকা একটু চাপ দিলেই ম্যাগিটা পুরো এই কোটিংয়ের মধ্যেই ধরে যাবে। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কোটিং করা আমার হয়ে গেল। আবারও একটা ম্যাগির কোটিং হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা স্ন্যাক্সগুলোর এইভাবে কোটিং করে নেব। বন্ধুরা দেখো, এখানে আমার স্ন্যাক্সগুলোতে আমি সব ম্যাগির কোট করে নিয়েছি। দেখতে এখন কত ভালো লাগছে। আর এখানে আমি একটা সসের বাটিও বসিয়ে দিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। ভাজার আগেই দেখো কত সুন্দর লাগছে, তাহলে ভাজার পরে দেখতে কত ভালো লাগবে আর খেতে কত সুন্দর লাগবে তোমরা বুঝতেই পারছো। আর এখানে আমি উনুনটা ধরিয়ে কড়াও বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। তেলটা একটু বেশি করেই দিতে হবে। তেলটা বন্ধুরা একটু বেশি করে দিতে হবে, কারণ ডুবো তেলেই এই স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে। তেলটা ওই জন্য একটু বেশি করেই দিয়ে দিই বন্ধুরা। এখানে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এখন এই স্ন্যাক্সগুলোকে ভাজার জন্য আমি দিয়ে দেব। দেখো দেওয়ার পরে কত সুন্দরভাবে ভাজা হচ্ছে। বন্ধুরা দেখো ম্যাগিগুলো কত সুন্দর আটকে গেছে স্ন্যাক্সের মধ্যে। আর যত ভাজা হবে কালারটা চেঞ্জ হবে, দেখতেও খুব ভালো লাগবে। এই স্ন্যাক্সগুলো এখন উল্টে পাল্টে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার আসছে, দেখতেও ভীষণ ভালো লাগছে। বন্ধুরা এই স্ন্যাক্সগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো এইরকম গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি। এইবার তুলে নেব। একটা স্ন্যাক্স থেকে কিন্তু ম্যাগিগুলো ঝরে পড়ে যায়নি। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। তেলটা ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে নেব। বন্ধুরা প্রথমেরগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন একবারে এই পাশটা আমি ভেজে নেব। বন্ধুরা এখানে আমার বাকিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা এত সুন্দর এই স্ন্যাক্সের কোটিংটা বা ডিজাইনটা দেখো কত সুন্দর হয়েছে। বন্ধুরা এখানে স্ন্যাক্সগুলো দেখো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর মাঝখানে আবারও সস দিয়ে দিয়েছি। দেখতে দেখো এইবারেও কিন্তু কত সুন্দর লাগছে। আর এইভাবে ম্যাগির কোটিংটা আমার এত ভালো লাগছে, আশা করি বন্ধুরা তোমাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। আর এইভাবে তোমরাও বাড়িতে একবার এই স্ন্যাক্সটা বানিয়ে দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর বাচ্চারা তো এই ম্যাগি দেখেই খুব খুশি হবে। আর এইভাবে বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিলে টিফিন হিসাবে নিয়ে গেলে ওরা টিফিন বক্স একদম খালি করে বাড়ি নিয়ে আসবে। তো বন্ধুরা চলো ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে।
দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে দেখো। আর ভেতরের যে আলুর যে পুরটা রয়েছিল, সেই পুরের কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। আর ম্যাগিটা কত ভালো লাগছে ভাজা হওয়ার পরে, আর কতটা ভেতরটা সুন্দর হয়েছে একটা ভেঙে দেখায়। এই দেখো বন্ধুরা, কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এই রকম গরম গরম স্ন্যাক্স থাকলে একদম জমে যাবে সন্ধেটা, বা সকালেও এইভাবেই তোমরা স্ন্যাক্স বানিয়ে খেতে পারো। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবে, যাতে আরও নতুন নতুন বন্ধুরা দেখতে পারে এইরকম কত কম সময়ে যে কম উপকরণে এইরকম স্ন্যাক্স বানানো যায়। তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। যারা নতুন বন্ধুরা দেখছো, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার এই রেসিপিগুলো দেখতে থাকবে।